কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী স্মরণিকা প্রকাশ, মেধা বৃত্তি প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো মহাসমারোহে। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কালিন্দিতে কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যাসাগর মঞ্চে কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী স্মরণিকা প্রকাশ, মেধা বৃত্তি প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথি অভ্যর্থনা মঞ্চে প্রথম দিনের প্রথম পর্যায়ের অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া, উত্তরী এবং স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু, তৈলক্ষ্নাথ প্রধান, জ্ঞানদার কান্ত মিশ্র, সরেন্দ্রনাথ কর এবং মূর্তিতে বিদ্যালয়ের পক্ষ থেকে মাল্যদান করা হয়। এরপর বিদ্যাসাগর মঞ্চে প্লাটিনাম জয়ন্তী স্মরণিকা প্রকাশ করা হয়। আগত অতিথিবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখেন। বিদ্যালয় 3রা জানুয়ারি 1948 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 79তম বছরে পদার্পণ করল। 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি 3 দিন ধরে অনুষ্ঠান চলবে। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। 3 দিন ধরে চলা অনুষ্ঠানে মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী পার্থনানন্দজি মহারাজ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এই যে অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত হয়েছি এবং এর আগেও আমি যখন কন্টাই আশ্রমের অধ্যক্ষ ছিলাম তখন আর একবার এসেছিলাম। তাই এই জায়গার প্রতি আমার একটা বিশেষ টান রয়েছে এবং এরা খুব আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে এরা সমস্ত অনুষ্ঠানগুলো করে এবং আমাদেরকেও ডাকে। তার পিছনে ওদের বাহ্যিক কোনো দেখানোর কিছু নেই। ওরা খুব নিষ্ঠার সাথে সীমিত ওদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে দিয়েই, এবং এই প্রধান শিক্ষক মহাশয় যিনি রয়েছেন আমার সামনে, অনিন্দ্যবাবু, ইনি পঙ্কজবাবু, এনারা সবাই আমার পূর্ব পরিচিত এবং এনাদের আমন্ত্রণে আমি বর্তমানে মেদিনীপুর রামকৃষ্ণ মঠ এবং মিশনে মেদিনীপুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের দায়িত্বে আমি রয়েছি। তাই আমি এনাদের যে নিমন্ত্রণে আমি নিজেকে খুব আনন্দিত অনুভব করেছি এবং আসার পরে এখানে পরিবেশ দেখে আমি খুবই খুশি এবং খুবই আনন্দিত। এইটাই আমার বলার, আজ থেকে 1948 সালে যে 3 জন মহান ব্যক্তিত্ব তারা এই এলাকায় শিক্ষা বিস্তারের জন্য যে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্কুলে বর্তমানে 1400 ছেলে মেয়ে পড়াশোনা করছে এবং আমি চাইব যে তারা যদি ছাত্রছাত্রীরা ঠিকমতো পড়াশোনা করে আর শিক্ষক শিক্ষিকারা যদি ঠিকমতো পড়াশোনায় ছাত্রছাত্রীদের সাহায্য করে, তাহলে সেই যে শ্রদ্ধ ব্যক্তি যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছিলেন তাদের উদ্দেশ্য সফল হবে যদি এখানে ঠিক পড়াশোনার পরিবেশ থাকে এবং শিক্ষক এবং ছাত্রছাত্রীরা যদি সেটাকে কাজে লাগায়, তাহলে তাদের আত্মার শান্তি হবে, তারাও খুশি হবে। আমার এইটা মনে হয়। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর 2 সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণকান্ত মণ্ডল সহ অন্যান্য আগত অতিথিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিন্দ্য দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন। আমাদের স্কুলের 79তম বর্ষ ছিল 3রা জানুয়ারি। তো 2 তারিখ বুক ডে থাকার জন্য 3 তারিখটা আমরা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করেছি। আর সেই দিন আমরা একটা মেধাবৃত্তি প্রদান করি সঞ্চিত আমানত থেকে, বিভিন্ন দাতারা দিয়েছেন, সেখান থেকে আমরা ছাত্রছাত্রীদের হাতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা পুরস্কার তুলে দিই। ওই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে আমরা 15, 16, 17 3 দিন এই অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের প্রথম দিন থাকছে আমাদের প্লাটিনামের স্মরণিকা প্রকাশ, স্মরণ, তারপরে কালকে মেধাবৃত্তি মেধাবৃত্তি পুরস্কার, আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। না, এটাই আমাদের বলতে পারেন আভিজাত্য বলুন, আত্মাভিমান বলুন, বা এটা আমাদের গর্ব বলুন। আমরা প্রতিবারেই মহারাজকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ উদ্বোধন করাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। কালিন্দী থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।